আমার নবীর কেমন পর গোবাজান একটু কথা না বললে বুঝবেন না। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। জোরে কোন ঠিক কিনা? এই নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহগার মানুষ। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আজকে বড় কষ্ট হয় যারা নবীকে নিয়ে কথা বলে, আজকে বড় কষ্ট হয় নবীকে যারা খাটো করে, আজকে যারা নবীর মিলাদকে নিয়ে কথা বলে, নবীর দুরূদকে নিয়ে কথা বলে, আজকে যারা নবীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে, আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে যারা সিনেমা করে, আরে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। কারণ কিয়ামতের আগে আলেম থাকবে, আলেম থাকবে, এলেম থাকবে না, এলেম থাকবে, আমল থাকবে না। জাহিল বাইর হবে, বাজান খানে দাজ্জাল বাইর হবে। ওই তাদের মাথায় থাকবে, ও মুসলমান শুনে নাও, তার নামাজ পড়বে, রোজা রাখবে, ইমানদার বলে দাবি করবে, রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে তারা চলবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন, আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন কয়বার? 12 বার আসলেন জিবরিল আমিন। ঈসা নবীর কাছে আসলেন বাজান নাই, শুইনালাম ভালো করে জেনেলাম। আদম নবীর কাছে আসলেন 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন 4 বার। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো, ইব্রাহিম নবীর কাছে আসলেন 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলেন 450 বার। আর আমার আপনার একমাত্র বিপদের দিনে দরদি বান্ধব, যিনি আমার আপনার জান, ইনার কাছে জিবরিল আমিন আসলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সেই নবীকে পাওয়ার জন্য দুনিয়ার মুসলমান একটু পাগল হও। সেই নবীর শান, সেই নবীর মান আমরা বলি, আর আমাদেরকে কয় বেদাতি। নবীর মিলাদ পড়ি, কয় ওরা বেদাতি। নবীর মিলাদ পড়ার কারণে কতজন কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। নবীরে ভালোবাসে মরতে রাজি, নবীকে ভালোবেসে বাঁচতে রাজি, নবীকে ভালোবেসে দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাইতে রাজি, নবীকে ভালোবেসে দুনিয়ার মায়া ছেড়ে যেতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আদম নবী ওয়াজ করে মায়ার নবী, ইদ্রিস নবী ওয়াজ করে মায়ার নবী, ঈসা নবী দোয়া করে মায়ার নবী, মুসা নবী দোয়া করে রাহমাতুল লিল আলামিনের। পৃথিবীর মধ্যে সব নবীরা দোয়া করে কার? সব নবীরা ওয়াজ করে রাহমাতুল লিল আলামিনের। আর আমরা ভাগ্য গুণে পাইলাম এমন নবীর উম্মত হতে পারলাম রে বাজান। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালও শেষ করা যাবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আদম নবী ওয়াজ করে রাহমাতুল লিল আলামিনের। আরে এই নবীর খাতিরে বাবা আমি আদম এই পৃথিবীর মধ্যে বড় মর্যাদার আসন পাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি? আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, কত নবীগণ দাবি করেছে, আল্লাহ তুমি আমার নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, এই দুনিয়ার মধ্যে বড় ধন্য হতাম। যুগে যুগে কত নবী আফসোস করেছে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি আমারে ওলি নবী না বানাইয়া, আল্লাহ আমারে নবী না বানাইয়া, আল্লাহ আমার রাসূল না বানাইয়া তুমি আখিরি নবীর উম্মত যদি বানাইতা, আমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই নবীর দাম কত, নবীর একটা কথা বলে যায়, সংক্ষিপ্ত আকারে বলে যাব, মুক্তি সাহেব আসবো। আল্লাহ নবীর কদমে এসে জিবরিল আমিন দাবি করে, আল্লাহ নবী গো, মায়ার নবী, নবী গো, আমি অমুকের কাছে আসলাম এতবার, অমুকের কাছে আসলাম এতবার, আজ পর্যন্ত কে আমারে পাঠায়, হুকুমদাতা মাওলারে আমি আজ চিনতে পারি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা দাবি,
নবী বলে জিবরিল কি কও? কয় হ, আপনার কাছে আমার একটা দাবি, আমি আদম নবী থেকে শুরু করে আপনার পর্যন্ত সব নবীদের আগমন করলাম সবার কাছে গো নবী, কিন্তু আজ পর্যন্ত কে আমার হুকুম দেয়, কে আমারে হুকুম দেয়, হুকুমদাতা সেই রবরে আমি চিনলাম না, সেই আল্লাহরে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন দুনয়নে দেখলাম না। এর আলেমরা একটু শুই না নাও, তারপরে আমি আলোচনার দিকে চলে যাই। এবার আমার নবী ডাকতে বলে জিবরিল রে, তুমি কি আজ পর্যন্ত মৌলারে দেখতে পাও নাই? কয় না। আমিন বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে জিবরিল তোমার পাওয়ার কত জানতে চাই রে। বলে আল্লাহর নবী গো, আমার পাওয়ার এত আপনি শুনলে খুশি হবেন গো নবী। আমাকে আল্লাহ 600 পাকা দান করেছে এই জমিনের মধ্যে। এই 600 পাকায় একটা পাকা উড়াল দিয়া যাব আমি এই জমিনের মধ্যে ঘুরতে। এক একটা পাকা উড়াল দিয়া এই জমিনগুলো আমি দেখি ঘুইরা গইরা, জোরে বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ নবী কয় জিবরিল তুমি এত জমিন যদি, এত পার যদি আমার আল্লাহ দেয়, তাহলে রে জিবরিল আমার মাওলারে এখনো পাও নাই, কি শুনাইলা রে জিবরিল? আমার মাওলা তো সত্তর জমিনের মধ্যে আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ নবী কয় খোঁজরে জিবরিল, খোঁজার জন্য জিবরিল আমিন রওনা হয়ে গেল। এবার 600 পাকা বেকা বেতা হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। মুসলমান শুনে নাও, জিবরিল আমিন কে আমার নবী ডাকতে বলে জিবরিল রে দেখছো নি আমার মাওলারে? জিবরিল আমিন কল্লার কসম করে বলি, অন্যদিন একটা পাকা উড়াল দিয়ে কত জায়গা যাইতাম, আজকে 600 পাকা বেতা হইল, একটা জমিন গোড়ার সাধ্য দেই নাই আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে বলা যাবে না আমার হাওয়া। এবার আল্লাহর নবী কয় জিবরিল আমি দোয়া করে দিলাম, যা সত্তলা জমিনের মধ্যে পাবি আমার মাওলার ঠিকানা। জিবরিল আমিন রওনা হয়ে গেল। প্রথম আসমানে যা দেখে আমার নবী, দ্বিতীয় আসমানে যা দেখে আমার নবী, তৃতীয় আসমানে যা দেখে আমার নবী, চতুর্থ আসমানে যা দেখে আমার নবী, পঞ্চম আসমানে যা দেখে আমার নবী, ষষ্ঠ আসমানে যা দেখে আমার নবী, সপ্তম আসমানে যা দেখে আমার নবী। জিবরিল কয় না রে না না, যেখানে আকিবেল সেখানে আমার নবী। নবী গো, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয় তাই রে মন, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে ঈমানদারের জন্য একটা জান্নাত। আমি যাব জান্নাতের মধ্যে দেখে আসি, ওখানে কাউরে পাওয়া যায়নি। এবার আল্লাহ বলে ও আল্লাহ কয় মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এবার জিবরিল আমিন চলে গেলেন, প্রথম জান্নাতের দরজা খুলে দেখতে পায় মায়ার নবী গো। দ্বিতীয় জান্নাতের দরজা খুলে দেখে নবী, তৃতীয় জান্নাতের দরজা খুলে দেখে নবী, তৃতীয় আসমানের তৃতীয় জান্নাতের দরজা খুলে দেখে নবী, চতুর্থ জান্নাতের দরজা খুলে দেখে নবী, পঞ্চম জান্নাতের দরজা খুলে দেখে নবী, বাজান ষষ্ঠ জান্নাতের দরজা খুলে দেখে নবী, সপ্তম জান্নাতের দরজা খুলে দেখে নবী, অষ্টম দরজা খুলে দেখে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কেন আজকে সুন্নিরা নবী নবী কয় রে, বাতিলেরা হই না? কেন আজকে আমরা নবীর জন্য পাগল রে বাজান, শুই না? এবার জিবরিল আমিন কয় আল্লাহ তো প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম বেঈমানদের জন্য, একটু ঘুরে আসি জাহান্নামের গেট দিয়া, দেখি পাওয়া যায়নি আল্লাহরে। এবার আল্লাহ কয় আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, মারহাবা কইবেন? আরে আও কাফেরদের জন্য রাখছে জাহান্নাম, কোন একটু জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন। জাহান্নামের গেটে যা দেখে নবী রে, মায়ের নবী কান্দে ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আমার দ্বিতীয় জাহান্নামের গেটে যা দেখে সিজদার মধ্যে পড়ে আছে রাহমাতাল লিল আলামিন। ওরে তৃতীয় জায়গা যা দেখে রাহমাতুল লিল আলামিন, কান্দে উম্মতের মায়ায় রে। সব জায়গা
কইরা যখন আসলো রাসূলুল্লাহর কদমের মধ্যে ফিরে আয়েশা দেখে নবী এখনো কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরিল তোমার কি দেশ দেখা হইল? তোমার কি সত্তলা জমিন ঘুরে দেখা হলো? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। কয় আমার মাওলার ঠিকানা কি পাইছো? কয় হুজুর দয়া করে মাফ চাই, এখনো পর্যন্ত আল্লাহর ঠিকানা আমি পাই নাই, আল্লাহরে খুঁজে পাই নাই। আমার নবী বলে জিবরিল রে জেনে নাও, ভালো করে জেনে নাও, একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা হলো আল্লাহ লা কাফের, আল্লাহ লা কাফের, আল্লাহ লা কাফের। কথা বোঝেন না? নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে ডাইরেক্ট পাইতে চাইরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহ ওয়ালা কাফের আছে, একবারে কাফেরও আছে, আবার আল্লাহ ওয়ালা কাফের আছে। নবী লাগবো না, একবারে আল্লাহরে পাইতে চায়। আল্লাহরে যদি পাইতে হয় একমাত্র মাধ্যম ঠিকানা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিলকা হুজুর আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই যে আপনি আল্লাহ পার একমাত্র দরফান, আল্লাহ পার একমাত্র ঠিকানা। আপনাকে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে আপনাকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কশ্চিন কালেও সম্ভব নয়। শিখানোও লুকমা লাগাইছে বেঈমানরা, কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ শব্দটা বলা যাবে না, এটা বলা শিরক। জোরে বলেন ঠিক কি না? আলেমরা বাংলাদেশের তথাকথিত কিছু আলেম লেখছে কি, এইভাবে লেখা দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এইটা পর্যন্ত দাঁড়িয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে কালেমা পড়া শিরক বেদাত। জোরে বলেন ঠিক কি না? লুকমা লাগাইলো কোনে দেখছেন? লুকমা লাগাইছে কোথায়? কালেমার মধ্যে লুকমা লাগাইছে। এতদিন রাসূলকে দিয়া কয় রাসূল মূর্খ, রাসূলের ভুল আছে, সাহাবীদের ভুল আছে, আমার নবীর কোনো ডিগ্রি নাই। আবার এক বদমাইশকে জিজ্ঞাসা করা হয়েছে পৃথিবীর মধ্যে এত পাপ পুণ্য কাজ চলতেছে, ঘটনাটা কি? কয় আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে কত বড় বেঈমান, আল্লাহ নাকি বুড়া হয়ে গেছে? কবে আল্লাহ সৃষ্টি হয়েছে? আল্লাহ এখন বুড়া হয়ে গেছে, এই জন্য পাপ পুণ্য চলতেছে। চিন্তা করছি না নাকি আলেম? এরা খানে দাজ্জালের চাচাতো ভাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝেই বলি রাহমাতুল লিল আলামিনের ছিল আমার নবীজির 9 জন চাচা। কয়জন চাচা? আরো জোরে বলেন কয়জন? রাহমাতুল লিল আলামিনের 9 জন চাচা ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম হযরত আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জন নবীর বিরোধিতা করছে। ওই 7 জনের বংশধর যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা, ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা নূরের নবীর বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে মাটির মানুষ বলে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার রাসূলুল্লাহ দুশমন তারা, ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মধ্যে মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা। জোরে চিল্লায় বলেন ঠিক কি না? একটু বুঝে নেন, খালি তাকবীর দিলে বুইলা যায় না। কথা বুঝেননি? আলেম দেখলে তোর ওই পাশে যায় না। আলেম দেইকা মনে করে না যায় বোমা ফুটে মরবেন। কথা বুঝেননি? কথা কন ঠিক কি না? রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছিল, রাসূলের পক্ষে ছিল মাত্র 2 জন। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই বলছো আমার নবীও আমার ভাতিজা। ও কেমনে নবী হয়? ও কেমনে নবী হতে পায়? ও তো সাধারণ মানুষ। এখন বর্তমান কিছু দু পায়ে জানোয়ার মার্কা আলেম হয়েছে, মুক্তি হয়েছে, তারা আমার রাসূলের ভুল ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা কি ইসলামের শত্রু না ইসলামের বন্ধু? আরো জোরে বলেন এরা কি শত্রু না বন্ধু? আমার নূরের নবীর যারা শত্রু, এরা যত বড় আলেম হোক, এদের কোনো কথা আমরা মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? বাজার এটা তো গেল রাসূলুল্লাহর ফুপুর সংখ্যা ছিল 6 জন। ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমুল। বাকি 4 জনই রাসূলের বিরোধিতা করছে, আমার নবীকে কটূক্ত করে গালি দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে। ওই 4 জনের বংশধর যারা এই দুনিয়ার, ওই 4 জন বংশধরের মহিলারা যারা তারা আমার নবীকে কষ্ট দেয়, তারা ওই 4 জন মহিলার বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 4 জনের বংশধর যারা এরা আমার নূরের নবীর বিরোধিতা
কষ্ট পান? আইবো বন্ধু, আইবো ওয়াজ করবো, বিয়ে সাহেব আইবা ওয়াজ করবো, কথা বলছেন না? আজকে দুই বিয়ে এক মাঠে, এই জন্য বিয়ে আসবো বলে আমি বেশি কষ্ট করবো না, আমি সব বাংলা ওয়াজ, উড়িয়া সব একদম কিতাব, কথা বলছেন নি? কথা বলতে হয়। এই জন্য দেখবেন অনেক মহিলারা রাসূলের দুশমনী করে। নবীর মিলাদ পড়তে গেলে কষ্ট হয়, নবীর দুরূদ পড়তে গেলে কষ্ট হয়, দুরূদ ইব্রাহিম পড়ে, জোরে কোন ঠিক কি বলে? আরে যে নবী কিয়ামতে একমাত্র বিপদের কান্ডারি দরদি নবী, সেই নবীর বিরোধিতা করে আর কয় মাটির মানুষের এত পাওয়ার, মাটির মানুষের কথা শুনে প্রসূতি, মাটির মানুষ রাজত্বই করে, মাটির মানুষ এটা করে, নূরের মানুষের কোনো পাওয়ার নাই। কথা বুঝেন নাই? এসব দুঃখ লাগে। আজকে সমাজে এই সমস্ত আলেমগুলো সমাজ এসে বিশৃঙ্খলা করে ইসলামের কলঙ্ক আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যাদের কথা এরা মাজারগুলো ভাঙতে চায়, মাজার আবার একদল আলেম ভাই রয়েছে মাজার আমরা পূজারি বলতেছে আমাদেরকে, সুন্নিদের কয় মাজার পূজারি। সুন্নিদের মধ্যে গোলালু মার্কা কিছু আলেম আছে, তারা আবার বলতেছে মাজার পূজারি, টিকটিকি মার্কা মৌলবী। ওই মৌলবী হন, কারণ আল্লাহ নিজে আল্লাহ রাসূলের হাদিস মানেন কিনা কিনা, জোরে বলেন কিনা কিনা মানেন? রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বিয়ে আয়া দলিল দিব আমি দিব না। আল্লাহর নবী বলছেন আলা আলা, আল্লাহর নবী বলছেন আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ওই বেঈমান আল্লাহর ওলিরা মরে নাই, জিন্দা। তাদের রওজা পাকে যে আমরা সাক্ষাৎ করতে, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা, তাকে সালাম দিয়ে সাক্ষাৎ করি। আর উন্ডা বলে আমরা এখন ওই টিকটিকি মার্কা মৌলবী আমাদের যারা বলে, এরা কত বড় মুনাফিক মৌলবী, এরা বলতেছে আমরা নাকি মাজার পূজারি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ মরে, কথা বলেন? টিকটিকি মৌলবী আমাদের বলে, ওরা কি জানে কত বড় মাস্টার ইবলিস ছিল, পৃথিবীর বড় শয়তান, বড় মাস্টার, বড় ডিগ্রিওয়ালা। আল্লাহর সাথে বর্তমান সেই এই লকাপ নিল, কিসের লকাপ? শয়তানের লকাপ। জোরে বলেন ঠিক না? যুক্তিবাদী হয়ে গেল শয়তান, যুক্তিবাদী। আল্লাহরে যুক্তি দেয়, আল্লাহ এটা ভালো না, এটা ভালো, এটা করো, আল্লাহরে পরামর্শ দেয়। কথা বুঝেননি? আমাদের দেশে তথাকথিত কিছু আলেম বাইর হয়েছে যারা আমাদেরকে এখন মাজার পূজারি বলে, অথচ এই মাজার দেখছি এক সময় তারাই কিন্তু বেশি বেশি জিয়ারত করছে। জোরে বলেন ঠিক কি? আল্লাহর ওলিরা মরে না, মরে নাকি? আরো জোরে বলেন। নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। এখন ওলি তো মানুষ বানায় না, এখন উন্ডা মনে করে আমরা যেমনি বানাই দলাফির, কালাফির, কটাফির, বুবাফির, এইরকম মুনাফির সব জায়গা হয়। এই জন্য এক ঘরোয়া ঢালোয়া ভাবে বলে ওলি আল্লাহর মাজার এটা পূজা করে, কারণ ওরা যেমন বানায় দেয় না, আল্লাহর ওলি হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ডগুলো, এদের থেকে ভাইরাস থেকে আপনারা সাবধান। এটা আমার কেবলাদান হুজুর বলে গেছে, এটা আমি সত্যি কথা একটা বলে যাই। হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে শেষ জামানায় তসবির সুতা ছিঁড়ে গেলে মালাগুলো যেমন ঝরঝর করে ঝরে যাবে, একটা মালাও ধরে রাখা যাবে না। তদ্রূপ শেষ জামানায় মানুষের আলেমদের ভিতরে আলেমদের ফতুয়া শুনতে শুনতে মানুষের ইমান এমন ভাবে ঝরে যাবে, সব ইমান ঝরে যাবে, তারা কি হয়ে যাবে? ইমান হারায় মরবে। সাবধান, ওই সমস্ত জালিম আলেম থেকে সাবধান। এটা আমার পীর কেবলার কথা। ওই জালিমরা আসবে, তারা কি করবে? বড় ফতুয়া দিবে, বড় মুক্তি লাগাইবে, নামের আগে তারা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে। তারা কি করবে? ইমান হরণ করবে। তসবির দানা যেমন, তসবির সুতা ছিঁড়ে গেলে মালা যেমন ধরে রাখা যায় না, মানুষ তাদের কথা শুনে ইমান ধরে রাখতে পারবে না, ইমান হারায় ফেলবে। ঠিক সেই জামানা আমাদের মধ্যে আগমন করেছে। আমরা কে কি বললো? আমাদের বিনা দলিল আল্লাহর নবীকে আমরা এক জানি, বিনা দলিল আমার আল্লাহ এক, আমার নূরের নবীকে এক। আমরা ওলি আল্লাহদের শ্রদ্ধা করি, মানি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলে সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর আয়াত। আমার এই দলিল দিয়ে লাভ নাই, আগেই বলছি বাজান দিয়ে লাভ নাই, কারণ উনি আইবে তো। এরপরে আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আল্লাহর ওলি শাহজালাল শুয়ে আছে, এখানে শাহপরান শুয়ে আছে, যাদের ক্ষমতা সম্পর্কে ওই মৌলবীর ধারণা নাই। আল্লাহর ওলিরা যেমনি ভাবে রওজায় জীবিত ছিল দুনিয়ার মধ্যে, যেমনি তদ্রূপ রওজায় শুয়ে শুয়ে আরো তাদের পাওয়ার বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
কেমনে বড় কষ্ট দেয়। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। এদের স্বভাব চরিত্র হয়ে গেছে এইরকম। কথা বোঝেননি? চরিত্রটা হয়ে গেছে এইরকম। ওলি আল্লাহর পাওয়ার নাই। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, আরে বেঈমান আলেম, পৃথিবী ওলি আল্লাহর কোনো পাওয়ার নাই, নবীরা নাকি নাফসি নাফসি কইব। আমি আপনাদেরকে বুঝাইছি, আপনাদের এলাকায় ইমাম আছেন কয়জন? একটু হাত তোলেন দিয়ে ইমামতি করেন। আল্লাহর রাস্তার সামনে পিছনে দিয়ে একটু হাত তোলেন দিয়ে কয়জন ইমাম আছেন? একজন। একজন ইমাম মাত্র? দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এরম আছেন 9 জন, আরো আছেন এরম আছেন, অনেক ইমাম আছেন। আমিন নামান, আমিন নামান। ইমামতির দোয়াটা আপনারা জানেন? ইমামতির দোয়া জানেন? এই চোরের বাচ্চা চোররা ভালো করে হনেন, যারা চোর বাটপার, আমি আপনাদের বলতেছি না, যারা বাটপার, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, ইমামতির একটা দোয়া আছে, সেই দোয়াটা আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াজুর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে এই সূরারা হন, পৃথিবীর সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। একজন সাধারণ ইমাম হইয়া তুমি বললে উপস্থিত অনুপস্থিত সমস্ত মুসল্লির দায়ভার তুমি নিলা। সাধারণ একজন তোমার পিছে যারা নামাজ পড়ে, কেউ আছে ডাকাত, কেউ আছে লুচ্ছা, কেউ আছে চোর। যারা বলেন ঠিক কিনা? কেউ আছে ঘুষখোর, আছে কিনা? এই কথা কন না কেন? এখন এই চোর বাটপারের দায়িত্ব নিয়ে বলল আল্লাহু আকবার, আমি বললাম ইতদাতুল বেজাল ইমাম, ইমাম বরাবর। আর উনি বলল উপস্থিত অনুপস্থিত যত মুসল্লি আসবে সবার দায়িত্ব উনি নিচ্ছে। তো সাধারণ একজন ইমাম যদি চোরের দায়িত্ব নিতে পারো, সাধারণ একজন ইমাম যদি একজন লুচ্ছার দায়িত্ব নিতে পারো, সাধারণ একজন ইমাম যদি বাটপারের দায়িত্ব নিতে পারো, সাধারণ একজন ইমাম যদি তুমি গুন্ডার দায়িত্ব নিতে পারো, আর যিনি নবী কুলের সম্রাট, যিনি হলো ওলি কুলের সম্রাট, তাদের পাওয়ার নাই, তোমার মতো বেঈমানের ওয়াজ শোনা হারাম। যারা বলেন ঠিক কিনা? তোমার মতো বেঈমানের পিছনে নামাজ হবে না। যারা বলেন ঠিক কিনা? এই বেঈমান মুনাফিক গুলো, আমি বলি ওই নিয়মটা, ওই যদি কোনো ব্যক্তি ইমামতির নিয়ত জানতো, তাহলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতো না। কথা কন না কেন? যদি কোনো ইমাম ইমামতির দোয়া জানতো, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতো না। কয় কিয়ামতের মাঠে উদাদে ওদেরই খোঁজ থাকবে না, ওরা নাফসি নাফসি কইব, উনার কাছে আইব। কথা বুঝেন নাই? উনার কাছে আইব। এই কথা বলেন না কেন? উনার কাছে আইব। ইমাম সাহেবরা সাবধান হয়ে যান, ওলিদের বিরুদ্ধে কথা বলতে হিসাব করে বলবেন। আপনার পর আর ওলিদের পর এক নয়, নবীদের পর আপনার পর এক নয়। আপনারা কি মনে করেন? কথা বলেন না কেন? এক জোরে কন না কেন? আরো জোরে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর বুকে একটা সূর্য উদয় হয়, এটা পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। আমার একটা সূর্য ছিল, আমার একটা নূরের সূর্য ছিল, যা প্রতিদিন আমার ঘরের মধ্যে ঈশার নামাজ আদায় করার পর সূর্যটা উদয় হতো। এই সূর্যের সঙ্গে পৃথিবীর কোন সূর্যের মিল নাই। এ দুনিয়ার মানুষ শোনে না, ও দুনিয়ার মানুষ শোনো, এমন সূর্য আল্লাহ আমাকে দান করেছিল, যে সূর্যের আলো এই সূর্যের কাছ থেকে ধারে নিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। আর সেই নবীরে তোরা মারলি কেমন? সেই নবীর আঘাত করলি কেমন? যে নবী ঘরের মধ্যে প্রবেশ করলে, আম্মা জান আয়েশা বলে, হঠাৎ আমি কাজ করতে করতে আমার ঘরের ভিতর থেকে আমার হাত থেকে একটা সুচ ছুটে পড়ে গেল। আমি অপেক্ষা যে আমার সূর্য কখন আসবে, ঘরের মধ্যে আমার আলো কখন আসবে, আমার নূর কখন আসবে। ঈশার নামাজ শেষ হয়ে গেল, আমার ঘরের মধ্যে হঠাৎ দেখি সূর্য উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ দেখি সূর্য উদয় হয়ে গেল। আমি আমার সূর্যের আলোয়, আমি আমার নূরের আলোয়, আমি ওই মাঝে থেকে মাটিতে পড়ে যা সুসখানা আমি তুলে উঠাইলাম। তাহলে সেই নূরওয়ালা নূরের নবীর বিরুদ্ধে তোমরা কেমনে কথা বলো? বাজান রে, তোমাদের কি দয়া লাগে না? তোমাদের কি মায়া লাগে না? তোমাদের অন্তর কাঁদে না? কার বিরুদ্ধে কথা বলো? নবী মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক। বাজান রে, কথাগুলো বললে অনেক কথা এসে যায়। আল্লাহর নবী একজন দুনিয়াবি কাজে বাথরুমে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবীর পায়খানা নবী যখন করে উঠলেন, আম্মা জান আয়েশা দুটি পাথর নিলেন, একটা পাথরের মধ্যে আরেকটা পাথর জোরে জোরে ঠক দিতে লাগলেন, দিয়ে আগুন ধরায়া নবীজির পায়খানা মুবারক খুঁজতে লাগলেন।
এবার জমিনের জবান খুলে গেছে, দেখে আম্মা জানের গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো, প্রেশানিত হয়ে গেছেন? আম্মা জান বলে, কে রে তুমি, আমার সামনে আসো, কারণ আমি আমার নবীজির বাথরুম খুঁজি। নবীজি এই মাত্র পায়খানা করলো, পায়খানা কোথায় গেল? বাজান শুনে নাও, শমশেরনগরের সিলেটের জমির আলেমরা যারা নবীর সঙ্গে বিরোধিতা করো, ওলি আল্লাহদের সঙ্গে বিরোধিতা করো, তারা একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার আল্লাহ নবী ডাক দে, আল্লাহ নবীর বিবি ডাক দে বলে, কে রে? আমরা জমিন, আমরা অপেক্ষা। আল্লাহ নবী, আল্লাহ নবীর বিবি গো শোনেন, আম্মা জান আমরা জমিন, আল্লাহ যেদিন আমাদের জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার নবী কখন পায়খানা করবে, প্রস্রাব করবে। আমরা আমার নবীর প্রস্রাব পায়খানাকে আমরা জমিন দন্ন হয়ে গেছি। আপনাদের সিলেটের জমিনে যদি কোনো মৌলবী সাহেব পায়খানা করে, কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না, আর আল্লাহ নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ মেনে নেওয়া যায় না। আমি যদি পায়খানা করে কই দোস্ত খা, সুন্দর, কুকুরি শুয়ে শুয়ে ডাকে, চলবে কি চলবে না, আরাম কি হালাল? আমার মুগ্ধ যদি কই নবী আমগার মতো মানুষ, যারা আমার নবীর ভুল ধরো, তুমি পায়খানা করে থুলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না, আমার নবীর বিরুদ্ধে কথা বলো, কলিজা কত বড়, তোমাদের জিভ টেনে ছেড়ে দেওয়া হবে, যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদেরকে ছাড় দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। খালি আরো আপনাদের কি বলবো, আর বললো বিরা কাল লাগে তুলে নেয়। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেলেন, মাথার মধ্যে এক টুকরা পাথর এসে নবীর মাথার মধ্যে লাগলেন। নবীজির মাথার হেলমেট মোবারক ভেঙে লোহার টুকরা নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা কান্দে, নবী বুঝিয়া দুনিয়ার মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। দূর থেকে নবীর এক পাগল সাহাবী, আশিক সাহাবী দৌড়ে আসলেন। নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? জোরে বলেন, নামটা কি? মালিক ইবনে সিনান। উনি ডাকতে বললেন, এ নবীর সাহাবীরা রে, সরে যা, তোরা বীর করিস কি হয়েছে আগে বল। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, আমার নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, আমার নবীর মাথার মধ্যে পাথরে লেগে হেলমেট ভাঙে, নবী মাথার মধ্যে লোহা প্রবেশ করে নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীর সাহাবীরা সব মালিক ইবনে সিনান ধরে এসে ওই নবীর মাথা মুবারক থেকে লোহা কানা টানতে বাইর করলেন, রডখানা টানতে বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে রক্ত তীরের মতো ছুটতে লাগলো, রক্ত তীরের মতো ছুটতে লাগলো। এবার আল্লাহ নবীর প্রেমিক মালিক ইবনে সিনান নবীজির রক্ত মুবারক সেটে সেটি খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত প্রস্রাব পায়খানা খাওয়া হারাম, তুমি কেমনে করে মানুষ হয়ে মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আল্লাহ নবীর হুশ হলেন, নবীজি বেহুশ থেকে হুশ হলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা কি বলো? কয় হুজুর, আপনার মালিক ইবনে সিনান আপনার গোত্রের রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? কয় হুজুর, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আল্লাহর নবী ডাকতে বলে, মালিক ইবনে সিনান রে, তুমি তোমার হাবিবরে এত ভালোবাসো, তুমি তোমার নবীরে এত ভালোবাসো, ও মালিক ইবনে সিনান, তোমার নবীরে তুমি এত ভালোবাসো। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, ভালো করে জেনে রাখো,
শুনে রাখো সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ যদি দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ বলে দেখে নাও। এরা মৌলবী কোথায় লোকমা লাগাস? নবীজির রক্ত পান করে জান্নাতি, মারহাবা বলা যাবে না? মারহাবা। নবীর পাগলের একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? নবীর প্রেমিকেরা, কারণ বাদানরে একটু দিলের কান্ডা লাগায়া শুনতে হবে, কারণ রাসূলুল্লাহর সাথে কোনো লুকমা চলে না, কোনো বাদান উপমা চলে না। জোরে বলেন ঠিক না বেঠি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবী। গজল গাইতে আসি নাই, গান গাইতে আসি নাই, ভয় নাই। সারা রাত ওয়াজ করবে, একটা গান গাবো না, ভয় নাই। আইসি ওয়াজ করতে, কথা কন না কেন? কিছু কইতাম না, খালি ওয়াজই করতাম। আমিন বলেন, আমিন বলেন। কিন্তু যুবকদের মাঝে মাঝে সঙ্গীত একটু দিতে হয় না, যুবকগুলোর মন তাজা হয় না। ঠিক তবুগুলো আমরা আজকে 2 বিয়ে নিয়ত করছি, বিয়ে আসবে, বিয়েও তো গজল গায় না, আমিও আজকে গাবো না, ঠিক কিনা? একটু মহব্বত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এই আইছে নাকি? আইছে? পাঠাও পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, আমার বিয়ে পাঠাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান, এই জন্য আপনাদেরকে বলে যায়, পৃথিবীর মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে, নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলো, তোমার কলিজার মধ্যে একটু ভয় লাগা দরকার। এখন আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা করবেন আমাদের উপমহাদেশের বিখ্যাত আলেম, যার কথা শুনলে হাজার হাজার ওহাবি ঘর ছেড়ে পালায়। আল্লাহ আমাকে নিয়েছে ওনার সঙ্গে অনেক জায়গা বায়াস করার জন্য। ওনার সাথে যাওয়ার পর দেখছি হাজার কন্ট্রাক্ট 10 লাখ 20 লাখ টাকায় বন্ধুবাজি করছে। তারপরে যেই আলাউদ্দিন জিয়াদি যেই জমিনের মধ্যে গেছে, ওই এলাকার মানুষের সব কবর থেকেও বন্ধ হয়ে গেছে, কবরের দরজাও। কথা বলছেন? মনে কিছু করেন, এটাই মানে এমনি বললাম যে কবর দরজা তো বন্ধ আগেই হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওনার সাথে অনেক বায়াজে, আপনার চুয়াডাঙ্গার বায়াজ শুনেছিলাম আমরা 300-400 আলেম, উনি একা। আমি দেখেছিলাম ওদিন যে ইসলামের ধারক বাহক রাসূলুল্লাহর প্রেমিক কেমন হয়। জিয়াদি সাহেবের প্রশংসা করে শেষ করতে পারবো না। শরিয়াতপুর বেদরগঞ্জের জমিনে, যেখানে আপনার এখানের জমিনের মধ্যে হাজার হাজার আলেম ছিল, জিয়াদি সাহেব একা ছিল। নাসির জিয়াদি, আমি ছিলাম, মুফতি মাসুদ সাহেব ছিল। কিন্তু জিহাদি যেই গেছে, জিহাদি নামার সঙ্গে সঙ্গে সমস্ত ওহাবিরা টুপি খুইলা, সব টুপি খুইলা বসে রয়েছে, সাধারণ পাবলিক হয়ে বসে রয়েছে। কথা বলেন? ঢাকার জমিনে একই রকম, চিটাগাঙ্গে একই জমিন। এইরকম আল্লাহ পাক উনাকে যে জমিনের মধ্যে নিয়েছে, সেই জমিনের মধ্যে একমাত্র রাসূলুল্লাহর সত্যের গান গাওয়ার জন্য, ওনার অন্তরে যত স্পিরিট, ওনার রাসূলুল্লাহর সৈনিক হওয়ার কারণে, ওনার ভিতরে যে ভালোবাসা রাসূলুল্লাহর সৈনিক হওয়ার জন্য, উনি যে একদম সিংহ পুরুষের মতো এক প্রান্ত থেকে ও প্রান্তে রাসূলুল্লাহর মধুর সুর, মদিনাওয়ালার গোলাম হিসেবে সারা বাংলাদেশ সফর করতেছে, সারা বিশ্ব সফর করবে। ওনার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি আসতে কোন 20 মিনিট ওয়াজ আমার নষ্ট হইব। তাড়াতাড়ি ডাক দেন। আমারে কইছে 11টা বেজে গেছে, আমি আর ওয়াজ আগাবো না, কারণ পরের সময় নষ্ট করে কথা কইতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা, আমাদের মাঝে এরকম সিংহ পুরুষের দরকার। জাগো জাগো মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে কোন ঠিক কিনা? জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। নবীর সৈনিক যারা আসো আজ ময়দানে, নবীর সৈনিক যারা আসো আজ ময়দানে, পালাবে বাতিলেরা এই দেশ ছেড়ে। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক। আরে ভাই, কোন সময় জানবো বাবা, এবার কেমন কথা?